বলা হয় প্রমাণ কি? প্রমাণ আছে তো? বাংলা পড়তে পারেন তো? চিঠি আছে, মোসাদ্দেক চেয়ারম্যানের সে অ্যাপ্লিকেশন আছে, আমি বরাদ্দ করেছি এবং ওই সময় দায়িত্বপ্রাপ্ত পানি সম্পদ প্রতিমন্ত্রী মহিষ্কার এসে ঘোষণা করছেন এই ব্রিগেডিয়ার সাহেব 10-12 বার আমাদের কাছে গিয়ে আপনাদের বাদ চেয়েছে বলে আজকে আপনারা বাদ পেলেন। আপনারা তো মন্ত্রী ছিলেন 4-5 বার, কত মন্ত্রী ছিলেন, 1 ইঞ্চি বাদও তো করতে পারলেন না। তিস্তা নিয়ে বাণিজ্য করেন, তিস্তা বেচান না তিস্তা বাঁচান? এত বেচাবেচি করলেন, লাভ তো হলো না। নায়ক নিয়ে আসেন, গায়ক নিয়ে আসেন, আনন্দ ফুর্তি করেন, আর তিস্তা পরে আমাদের মানুষদেরকে প্রবঞ্চনা করেন, প্রহসন করেন। সেই দিন শেষ, আপনাদেরকে লাল কার্ড দেওয়া হয়েছে। তাহলে কথায় কথা বলেন খেলবো, আসো খেলবো খেলবো। আপনারা যে খেলা খেলেন, এমন লাল কার্ড দেয়, ঘরে থাকতে পারেন না। তখন কিন্তু বিশাল বিজয় নিয়ে আসে, আর যখন ক্ষমতা থেকে যায় ঝাঁটা পেটা, তাই না বিষয়টা? তাহলে কি আপনারা রাজনীতি করেন? 1000 কোটি টাকা দিয়ে, 100 কোটি টাকা দিয়ে আপনারা রাজপ্রাসাদ বানান, আজকে ঘুমাইতে পারেন। কোথায় ঘুমাচ্ছেন? পরের পুঞ্জ, বাসবাড়ি? হ্যাঁ, একটা সুস্থ মানুষের ঘুম দরকার 7 ঘন্টা, এখানে ঘুমায় 1 ঘন্টা। তার মধ্যে স্বপ্ন দেখে পুলিশ বাঁশি বাজাইতেছে, অজগর সাপ আসতেছে, ভয়। কোথায় বউ, কোথায় বাচ্চা? আমি গত কয়েকদিনে দেখলাম 2-3 জন মন্ত্রী মারা গেল। আপনারা যে সুযোগটা পাইলেন, এই সুযোগটা কাজে লাগালেন না কেন? কাজে লাগালেন না কেন? আওয়ামী লীগ কি বাংলাদেশে আসবে না? এখন বলতে শুরু করছেন না আগে ভালো ছিলাম? আপনারা জীবনটাকে এত অতিষ্ঠ করলেন, এই চাঁদাবাজি, এই হামলা, এই মামলা আপনারা নিয়ন্ত্রণ করতে পারে নাই। লন্ডন থেকে ঢাকাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, ঢাকা থেকে রংপুরকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, রংপুর থেকে লালমনিরহাট নিয়ন্ত্রণ করতে পারে নাই, লালমনিরহাট থেকে আদিতমারি, কালীগঞ্জ, দলগ্রামকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই। কারণ আমি চিন্তা করলাম 2 বছর পরে আবার আমাকে বোরখা পরে ভাগতে হবে, তাই না? আমাকে অনেক অনুরোধ করছে, আমি কোনো জোটে যাই নাই। আমি যদি জোটে যাইতাম আপনাদের আমি নিরাপত্তা দিতে পারতাম না। পারতাম? আমি কিন্তু কোটি কোটি টাকা কামাই করতে পারতাম। আমি এমপি হইতাম, ভাগার সময় ভেঙে যেতাম, আপনারা সবাই বিপদে পড়তেন। মরুম মজিবুর রহমানের বাড়িতে কয়দিন পুলিশ গেছে, কয়দিন জেল খাটছে। সেই মানুষটার সন্তান হিসাবে তার প্রতি সম্মান দেখিয়ে আমার রুচিতে বেঁধেছে এই নোংরা রাজনীতি করার। আমি কোন সুস্থ স্বাভাবিক কোন ভালো রাজনৈতিক দল পাইনি বলে নতুন দল গঠন করেছি। আমি কোনো অভিযোগ করতে চাই না, একটা সিটও যদি না পাই কোনো আফসোস নাই, কিন্তু ওয়েট, অপেক্ষা করেন। আপনারা আদিতবাড়ি, কালীগঞ্জের কাছে, এই যে এই 2 উপজেলার মানুষের কাছে আমি একটা বৃক্ষ, বড় গাছ রোপণ করলাম। যদি আপনারা এখানে সার এবং পানি দেন, এইটা একদিন মহিরু হবে পুরো বাংলাদেশে। আপনারা চান না চান, আমি এখন জাতীয় নেতা। আমি চট্টগ্রামে লালদিঘিতে ভাষণ দিয়েছি, সারা পৃথিবীতে এখন জানে যে বাংলাদেশে একটা নতুন দল গঠিত হয়েছে, সৎ, সাহসী, দেশপ্রেমিক। এখানে কোনো চাঁদাবাজ নাই, এখানে কোনো দুর্নীতিবাজ নাই, এখানে কোনো টিয়ার কাবিকা খাওয়া লোক নাই। তাহলে অপেক্ষা করে, ধৈর্য ধরে। সুতরাং আমি সকল রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আরেকটা বিষয় দেখুন, বিভিন্ন জায়গায় এই যে আজকে হেলাল ভাই যে বললেন, কাকিনা উত্তর বাংলা কলেজ পুরো বাংলাদেশে কিন্তু একটা নাম করা কলেজ, এটা বিশ্ববিদ্যালয় হওয়ার দ্বার প্রান্তে। উনি আমাকে অনেকবার অনুরোধ করছেন যে বাবা এটাকে বিশ্ববিদ্যালয় করতে চাই, কিভাবে করা যায় একটু দেখো। তো অনেক চেষ্টা করছেন। উত্তর বাংলা কলেজের প্রতিটি ইট, প্রতিটি ঘাস তার অবদান, এবং তাকে 5ই আগস্টের পরে ওই কলেজে ঢুকতে দেওয়া হয় নাই। চিন্তা করতে পারছেন?
এই বলে সে ভিতরে চলে গেছে, ভুলে গেছে। পরের দিন সকালে এসে দেখে লোকটা মরে গেছে এবং একটা কাগজ লেখা, জনাব এতদিন আমি নিজের সাথে নিজেই সংগ্রাম করে টিকেছিলাম, যতই ঠান্ডা হোক না কেন আমি নিজের মধ্যে একটা ব্যবস্থা করে দিচ্ছি। যে মুহূর্তে আপনি আমাকে গরম কাপড়ের একটা আশ্বাস দিলেন আমার মনটা ভেঙে গেল, প্রতিরোধ শক্তি আমি হারিয়ে ফেললাম, আমি পরপরে যাত্রা করলাম। আজকে আমি বলবো এখানে ব্যাংক করে দেব, কালকে বলবো যে আপনার এখানে কলেজ করে দেব, এক বছর পরে আসবো তখন কোথায় কলেজ, কোথায় ব্যাংক? আমি আমার বাবার নীতি অনুসরণ করি, কোনো প্রতিশ্রুতি দিতে চাই না, দায়িত্ব নিয়ে কাজ করি ইনশাআল্লাহ। আদিতমারি কালীগঞ্জে গত 35 বছরে আমার বাবার সময় এমন কোন স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট আছে যা আমার বাবার করা নয়? এমন কোন মন্দির দেখাতে পারবেন হিন্দু সম্প্রদায় যেখানে আমার বাবার অবদান নাই? এই দলগ্রাম ইউনিয়নে মিনিমাম 8 থেকে 10টা রাস্তা কলেজ স্কুল আমার বাবার করা। তো সবটি বাড়িতে এক বুড়া মানুষ বলছিল আদিতমারি কালীগঞ্জের প্রত্যেকটা ঘরে ঘরে একমাত্র ভোট চাওয়ার অধিকার আছে তোমাদের পরিবারে। আমার বাবা মারা যাওয়ার আগে একজন মানুষকে বলেছিলেন যে আমি মরে যাব, কিন্তু আমি এলাকাবাসীর জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, এক হলো আইন আর হলো গাইন। আমি এটা বুঝতে পারলাম কি ব্যাপারটা কি, আইন গাইন মানে কি? পরে বুঝলাম আমার বাবা আমার ক্যারেক্টার দেখে বুঝতেছিলেন যে আমার ছোট ভাই তো ব্যারিস্টার, এ হলো আইন, আর আমাকে দেখে বলছে এ হলো গাইন। গাইনের কাজ এই জুলুমবাজ, এই সন্ত্রাসী, এই চাঁদাবাজকে শায়েস্তা করা। আপনারা আমার হাতকে শক্তিশালী করেন তাহলে এটা দুর্দণ্ড প্রতাপে চলতে থাকবে। আমি নিশ্চয় দিতে চাই আদিতমারির মানুষের, কালীগঞ্জের মানুষের কারো শান্তি শৃঙ্খলা উন্নয়ন তো অনেক পরের কথা, আগে নিজেরাই আমরা ভালো পথে থাকি, নিজেদেরকে গুটিয়ে রাখি। সুতরাং আগামী 12ই ফেব্রুয়ারি আপনাদের চয়েস। আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, নিরাপদ মনে করেন নেতৃত্ব হিসেবে, তাহলে আমার পক্ষে দাঁড়াবেন। আমার একটাই অনুরোধ, ভোট দিলে অনেক মানুষ একসাথে গিয়ে ভোট দেবেন এবং জনতার দলকে আমরা মহিরু একটা বড় বড় বৃক্ষ বাংলাদেশে স্থাপন করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আদাব চাই না, কিন্তু আপনারা চোখ রাঙাবেন না, খবরদার। আমি কারো রাজনীতি করি না, আমি মরহুম মুজিবুর রহমানের সন্তান। সেই শিক্ষা দীক্ষা সাহস দেশপ্রেম আমার ঈমান আছে, যার ধারে কাছে আপনার জীবনে বুঝতে পারবেন না। আমি যদি আজকে লোবাতুর হতাম তাহলে আমি জোট করতাম, কোন দলে যোগদান করতাম। আমি ক্ষমতা লালাইতো না, আমি কোটি টাকার অফার মিস করেছি, আমি দেই নাই, আমি গ্রহণ করি নাই। সুতরাং যদি সেনাবাহিনী 4 আগস্ট সামরিক বাহিনীর রিটায়ার্ড অফিসাররা যদি সিদ্ধান্ত না দিত, আজকে আপনাদের রাজনীতি করার সুযোগ হতো না। এই সেনাবাহিনী দেশকে বাঁচিয়েছে, তার প্রতি সম্মান রেখে কথা বলেন। কেননা আপনাদের দলের বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমান, আফসোসের বিষয় জিয়াউর রহমানের আদর্শ নীতি কিচ্ছু অবশিষ্ট নাই। এই জন্য আজকে বিএনপি দেউলিয়া হয়ে গেছে। আর একটা দল সম্পর্কে বলবো, জামাত ইসলাম। কথাবার্তা বলেন শেষ, আমাদেরকে একবার সুযোগ দেন। কেন 1971 সালে আপনাদের দেখিনি? মুক্তিযোদ্ধাদের হত্যা করা, হিন্দু পরিবারকে হত্যা করা, হিন্দু মানুষকে হত্যা করা, লুটপাট করা, চাঁদাবাজি করা, আমাদের অনেক মা বোনকে পাকিস্তান আর্মির হাতে কে তুলে দিয়েছে? এই জামাত ইসলাম। তাদের আবার একটা কমিটি ছিল, নাম হলো পিস কমিটি। বাহ, জবাই করে, বটি দিয়ে জবাই করে পিস কমিটির লোকজন। এই তো জামাত ইসলাম। জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা আবু আলা মওদুদী 25টা জায়গায় উনি বলেছেন কে সে মোহাম্মদ, আখেরাতে নিজে সে পেরেশান থাকবে, আমাদের কি করবে? নাউজুবিল্লাহ। সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। জামাত ইসলাম মেনে নিয়েছে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। নারী নেতৃত্ব হারাম ইসলামে। জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি আওয়ামী লীগ যখন যেখানে সুবিধা সেখানে গিয়েছে।
সুদ হালাল না হারাম? একমাত্র হালাল হইল গিয়া ইসলামিক ব্যাংক, কারণ ওটা জামাত ইসলামের ব্যাংক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাত্রা করছিলেন, তার পিছনে বসছেন। আজানের আমরা বিরতি দেই। আমরা নিকটবর্তী মসজিদের আজান বোধহয় 8:30, সেটা পর্যন্ত আমরা কন্টিনিউ করতে পারি। তাহলে বিষয়টা হলো যে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ এখানে বানিয়েছে। আমি হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা অনুমোদন নিয়ে আসছেন, আপনারা নির্লজ্জের মধ্যে সেগুলো উদ্বোধন করেছেন, এরকম প্রমাণ আমি দিতে পারবো। মরুল মুজিবুর রহমানের গোটা জীবন, আমার গোটা জীবন, 1 টাকা দুর্নীতি দেখানোর সামর্থ্য যদি থাকে রাজনীতি ছেড়ে দেব। কিন্তু আপনাদের পুরো রাজনৈতিক জীবন যদি প্রমাণ করতে পারেন দুর্নীতি ছাড়া, চাঁদাবাজি ছাড়া, অবৈধ উপার্জন ছাড়া কিছু আছে, তাও রাজনীতি ছেড়ে দেব। কষ্ট পান? ছোটবেলায় শুনতাম কানাকে কানা বলিও না, খোরাকে খোরা বলিও না, এখন থেকে চাঁদাবাজকে চাঁদাবাজ বলিও না, তারাও কষ্ট পায়। সুতরাং ভেবে চিন্তে কথা আপনারা বলবেন, চোখ রাঙাবেন না। 5-8টা রাজনীতি করবো না বলেই নিজে দল করেছি। আমি সেই মুজিবুর রহমানের সন্তান যে মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে, আমার লাশের সামনে কোনো বক্তৃতা হবে না। আমি কারো কাছে 1 টাকা পাই না, কেউ আমার কাছে 1 টাকা পায় না। বলেন 42 বছর একজন মানুষের রাজনৈতিক জীবন, ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, জেলা চেয়ারম্যান ছিলেন, 7 বারের এমপি, বাংলাদেশে একমাত্র ব্যক্তি। মানুষ বলে এরকম মুজিবুর রহমান 100 বছরেও পাওয়া যাবে না। মিলান না দেখি, মিলান দেখি, আপনারা মিলান কোথায় পাবেন? আপনাদের সন্তানদের কথা আপনারাই ভালো জানেন, কিন্তু এটুকু আমি জানি, কোন চাঁদাবাজ, কোন দুর্নীতিবাজ মানুষের সন্তান মানুষ হইতে পারে না, পারে না, পারে না। একজন রাজনীতিবিদ দেখান বাংলাদেশে, একজন রাজনীতিবিদ দেখান যার এক ছেলে ব্রিগেডিয়ার, আরেক ছেলে ব্যারিস্টার, দেখান না কেন? আমাদেরকে চেনেন না, চিনবেন কেন? আমরা কি পকেটে পিস্তল নিয়ে করছি? আমরা কি টেবিল থাপার টেন্ডারবাজি করছি, মাস্তানি করছি? চিনবেন কেন? আমরা দেশ রক্ষার কাজ করেছি, জীবনের ঝুঁকি নিয়েছি, পার্বত্য চট্টগ্রামে করেছি। বাপের নাম ভুলে যাইতেন যদি মিলিটারি একাডেমিতে যাইতেন। রাজনীতি কারা করে? যারা কখনোই কিছু করতে পারে না। আপনাদের ছেলে মেয়েদের দেখেন না, একটা বিশ্ববিদ্যালয়ে ভালো প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, মেডিকেলে চান্স পেয়েছে, বুয়েটে চান্স পেয়েছে, একজন আর্মি অফিসার হচ্ছে, বের করেন না। এই মুজিবুর রহমান সারা জীবন 1টা পয়সা অবৈধ পয়সা গ্রহণ করে নেই বলে তার সন্তান আজকে মানুষ হয়েছে।